হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো এখন বাজে ওই 11:30-12টার মতন, একবারে রান্না দিয়ে আমার এই ব্লগটা শুরু করলাম। তো দেখতেই পাচ্ছ, প্রথমে আমি তোমাদেরকে দেখালাম যে চিংড়ি মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হলো। এবার এগুলোকে তেলের মধ্যে কিন্তু খুব ভালোভাবে ভাজা হচ্ছে। তো এই ব্লগটা আমি রান্না দিয়ে শুরু করলাম, কিন্তু এরপরে কিন্তু আরও অনেক কিছু আছে, তোমরা সেগুলো দেখতে থাকো আর কেউ কিন্তু স্কিপ করো না। তো তারপর এদিকে ওই যে দেওয়া হলো তেলের মধ্যে আর কি 5 ফোড়ন, তারপর আলুটা দেওয়া হলো এবং দেওয়া হলো পেঁয়াজ। তো এইগুলোকে এখন একটু ভালো করে ভেজে নেওয়া হবে। এদিকে ভেজে নেওয়ার পর কিন্তু সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেওয়া হয়েছে আলুটা একটু সিদ্ধ হওয়ার জন্য, এবং আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু এখানে দেওয়া হলো সর্ষে বাটা। সর্ষে বাটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর কিন্তু এখানে দেওয়া হলো হলুদ এবং স্বাদ মতন নুন, আর তারপর এখানে অ্যাড করা হলো কিন্তু লঙ্কা গুঁড়ো। আর ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতন দিও। তারপর এখানে দেওয়া হয়েছে কাঁচা লঙ্কা। এরপর চিংড়ি মাছগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে। অবশ্যই আলুটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে আগে সর্ষে বাটনা দিয়ে, তারপর কিন্তু চিংড়ি মাছগুলোকে ছাড়া হলো। এবার এটাকে খুব ভালোভাবে একটু ফুটিয়ে নেওয়ার পর কিন্তু ঢাকা দিয়ে দেওয়া হলো। আর দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু আমাদের চিংড়ি মাছ অলমোস্ট রেডি। খুব সহজভাবেই চিংড়ি মাছটা রান্না করা হয়েছে এবং কিন্তু দুর্দান্ত খেতেও হয়েছিল। তো চলো এবার এই চিংড়ি মাছগুলোকে একটা ভালো পাত্রে তুলে রাখা যাক। নেক্সট তোমাদের সঙ্গে শেয়ার করব মোরলা মাছের একটা রেসিপি। এটা তো কম বেশি সবাই খেয়ে থাকো। তো এটাও এই সেম প্রসেস কিছুটা। তো এটাকে ওই নুন হলুদ মাখিয়ে ভালো করে কিন্তু তেলের মধ্যে ভেজে নেওয়া হলো। দেখতেই পাচ্ছ একদম কড়া কড়া করে ভেজে নেওয়া হয়েছে। তারপর কিন্তু ওই যে যেমন চিংড়ি মাছ দেখেছো, এটাও ঠিক সেরকমই আর কি। তো আলু আর পেঁয়াজটাকে কিন্তু তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে। ভেজে নেওয়ার পর এখানে দেওয়া হয়েছে জল। এরপর অ্যাড করা হচ্ছে একটু লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতন নুন এবং একটু সর্ষে বাটনা দেওয়া হয়েছে এতে, যেহেতু মোরলা মাছের ঝাল তো সর্ষে বাটনা ছাড়া হবে না, তাই সর্ষে বাটনা এখানে অ্যাড করা হয়েছে। তারপর খুব ভালোভাবে আলুটা একটু সিদ্ধ হয়ে গেলে এবং খুব ভালোভাবে একটু মাখো মাখো হয়ে আসলে তারপর কিন্তু মোরলা মাছগুলোকে অ্যাড করা হয়েছে এবং খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেওয়ার পর কিন্তু এই যে এদিকে রেডি মোরলা মাছের ঝাল। গুড ইভিনিং সবাইকে। তো তোমাদেরকে ওই রান্নাবান্না শেয়ার করার পর কিন্তু আমি আর আসতে পারিনি, একদম সন্ধেবেলায় এসছি। আর এই ব্লগটা কিন্তু অ্যাকচুয়ালি সানডে যেহেতু শুভদীপের ছুটি থাকে, তো সেই জন্য আমরা একটু বিকেলে ঘুরতে বেরিয়েছিলাম। ওদিকে শুভদীপ অলমোস্ট গাড়ির কাছে গিয়ে দাঁড়িয়ে আছে আর আমি এদিকে ব্লগ করছিলাম। তো যাই হোক, হালকা একটু সাজগুজু করে নিয়েছি আর এদিকে শুভদীপ গাড়িটাকে একটু মুছে নিচ্ছে, কারণ এইখানে প্রচণ্ড ধুলো হয় আর একটু গাড়িটাকে না মুছে বেরোলে মানে একটু কেমন দেখতে লাগে আর কি, তাই ও একটু মুছে নিচ্ছে আর আমি যেমন ব্লগ করি সেই ব্লগ করে যাচ্ছি। এই আশপাশটা কি ফাঁকা দেখেছো? আজকে সানডে, তবু মানে মানুষের কোনো ভিড়ভাড়টা কিছু নেই, একদম পুরো ফাঁকা নির্জন হয়ে আছে, শান্ত শান্ত পরিবেশ। ভালো লাগে না আমার এরকম শান্ত পরিবেশ। তো যাই হোক, আমি তো এখন যাচ্ছি বাইরে একটু ঘুরতে। তো চলো। আমরা ঘুরতে ঘুরতে প্রায় অনেক দূরই চলে গিয়েছিলাম, মানে উল্লাসের ওদিকে চলে গিয়েছিলাম। যাই হোক, বিকেলে বেরিয়েছিলাম, একটু সময় নিয়েই বেরিয়েছিলাম। তো এদিকে চলে এসেছি এখন ঘুরতে ঘুরতে। তারপর আমরা বেশ কিছুক্ষণ ঘোরার পর আমরা চলে এসেছিলাম রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে কিন্তু আমাদের এই দিকটাতেই, একদম জিটি রোডের উপরে। তো চলো, এটাই প্রথমবার আসছি আর কি এই রেস্টুরেন্টে, বাড়ির এত কাছে কিন্তু তবুও এটাই প্রথমেই আসছি আর কি। আর শুভদীপও বললো আমি প্রথমে এসেছি।
দেখা যাক, নতুন নতুন রেস্টুরেন্ট একটু ট্রাই করে দেখতে ভালোই লাগে। তো চলো ভেতরে যাই। আমরা একটা খুব ভালো জায়গায় বসেছিলাম, আর তার আগে তোমাদের একটু দেখাই। এই দেখো, এটা হচ্ছে ভিতরটা, খুব সুন্দর ছিল, ডেকোরেটগুলো এত সুন্দর ডেকোরেশন করা, বেশ ভালো আর কি। এবার বলি কেন বললাম খুব ভালো জায়গায় বসেছিলাম, কারণ একদম ছিল কর্নারে। প্রথমত আমাদের সিট ছিল কর্নারে, আর ছিল কর্নার হলেও মানে একদম জিটি রোডের ধারে আর কি, মানে যে জায়গাটায় ছিলাম সেখান থেকে পুরো রোডটা দেখতে পাচ্ছিলাম, একদম গাড়ি টাড়ি যাচ্ছিলো, বেশ সুন্দর একটা পরিবেশ মানে ক্রিয়েট হয়েছিল আর কি। আর তার সাথে ছিল হালকা মিউজিক আর কি, তোমার মানে রেস্টুরেন্টের মিউজিকটা বাজছিল, বেশ সুন্দর। এই যে এই হচ্ছে মেনু কার্ড, আমাদের অর্ডার করা হয়ে গেছে, আমি তাও তোমাদেরকে দেখানোর জন্য একটু আর কি ওপেন করলাম। শুভদীপকে আমি ডাকছিলাম, ও প্রথমে বুঝতে পারেনি, তো তারপর ওকে আবার ডাকলাম একটু ভালো করে। আবার ও ভেবেছে যে আমি ফটো তুলছি, তো ওই জন্য চুপ করে বসে আছে। তো আমি বললাম যে না, একটু ভিডিও করছি। যাই হোক, নিলাম, একটু ভিডিও নিয়েছি এবং ফটোও নিয়েছি, অনেক ফটো তুলেছি, সেগুলো সব ফেসবুকে আমি আপলোডও করে দিয়েছি অলরেডি। ওইদিকে শুভদীপ এখন গেছে হাত ধুতে, ও হাত ধুয়ে আসুক, তারপরে আবার আমি যাব। এই যে চলে এসছে, আমরা অর্ডার করেছিলাম চিকেন পকোড়া, আমরা অলরেডি নিয়ে নিয়েছি এদিকে। আর ওই সাইডে ছিল এক্সট্রা দুটো টমেটো সসের সাথে চিকেন পকোড়া, আহা অসাধারণ ছিল। প্রথমবার আসলাম এই রেস্টুরেন্টটায়, প্রথমবার এসেই আমাদের কিন্তু খুব ভালো লেগেছে এই রেস্টুরেন্টটা। চলো একটু টেস্ট করে অন্তত দেখা যাক। পুরো চিকেনে ভরপুর চিকেন পকোড়া, আর তার সাথে টমেটো সস, অসাধারণ ছিল। আর টেস্ট তো কোনো কথাই নেই, একদম খুব 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 ভালো ছিল বলবো। চলো আপাতত আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। ওদিকে শুভদীপ হাত ধুয়ে আসলো, এবার আমি একটু হাতটাকে ধুয়ে আসি, তারপর আবার আসছি। আমাদের হয়ে গেছে খাওয়া দাওয়া এবং ঘোরাঘুরি কিন্তু কমপ্লিট, অনেকক্ষণ বেরিয়েছি, মানে সেই বিকেলে বেরিয়েছিলাম। এবার বাড়ি যাওয়ার পালা। তো চলো এখন আপাতত রেস্টুরেন্ট থেকে বেরোই। এই যে বললাম না, একদম রোডের উপরে, মেন মানে জিটি রোডের উপরেই একদম রেস্টুরেন্টটা ছিল। তো চলো এবার ফ্ল্যাটে ফিরে যাওয়া যাক। তো আমরা আমাদের এই ভিতরে চলে এসেও কিন্তু আমরা আর কি মানে বাড়ি ঢুকিনি, কিছুক্ষণ একটু ঘোরাঘুরি করলাম ভিতরটায়, তারপর বাড়ি গেলাম। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই থাক, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তো ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। টাটা।